বাবা, আমাকে 500 টাকা দাও না, দরকার আছে। কেন? ঠিক আছে বাবা। বল কি বলছি বল। 300 টাকা দাও তো, দরকার আছে। আমার জায়গায় প্যান্টের পকেট আছে, ওখান থেকে নিবি না। ঠিক আছে। কি খবর দোকানদার? কি ব্যাপার, ভালো আছেন? আরে আমি তো বেশ ভালোই আছি, আমার আবার কি অসুবিধা? আপনার শরীর খারাপ করেছিল, আপনার ছেলে এসে বলছিল, তার শরীর এখন ঠিক আছে তো? আমার তো শরীর খারাপ করেনি, আমি তো বেশ ভালোই আছি। কয় না শরীর খারাপের নাম করে আপনার ছেলে 1,500 টাকা নিয়ে গেল, বললো বাবার খুব শরীর খারাপ। সেটাই তো জানি আপনার খুব শরীর খারাপ। আমার নাম করে 1,500 টাকা নিয়ে গেছে, অথচ আমার কোনো শরীর খারাপই হয়নি। বেশ ঠিক আছে, এক কাজ করুন, আপনার এই 1,500 টাকাটা নিন। এই যে। না না না, আমি টাকার জন্য আপনাকে ডাকিনি। আমি আপনার শরীরটা কেমন আছে সেই জন্যই আমি আপনার কাছে খোঁজ নিলাম। আপনি এখন টাকা রেখে দিন। না না, তাই বললে হয়? আপনার কর্তব্য আপনি করেছেন, আমার নাম করে আমার ছেলে চেয়েছে, আপনি দিয়েছেন, এটা খুব ভালো কথা, কিন্তু আমার তো কর্তব্য আছে, পয়সাটা নিয়ে নিন। ঠিক আছে। যাই হোক, এরপরে যদি আমার ছেলে আমার নাম করে আপনার কাছে পয়সা চায়, আপনি কিন্তু আমাকে না জিজ্ঞেস করে কিন্তু দেবেন না একদম, ঠিক আছে? বেশ ঠিক আছে। আসি আমি তাহলে, হ্যাঁ? তুই কি ভেবেছিস রে? হ্যাঁ, তুই আমার নাম করে ওই দোকান থেকে গিয়ে 1,500 টাকা নিয়ে এসছিস, তোর লজ্জা লাগে না? হ্যাঁ, বাবার শরীর খারাপ বলে তুই পয়সা নিয়ে আসছিস, বাবার প্রতি তোর কোনো মায়া দয়া নেই যে বাবার ওই রকম মিথ্যা কথা বলে তুই পয়সা নিয়ে আসছিস? কি করছিস তুই অত পয়সা? বাবা আমি চুপ, আর একটাও কথা তুই বলবি না গো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তোর লজ্জা লাগে না রে? তুই দোকানে গিয়ে বাবার নাম করে, বাবার শরীর খারাপ, এইসব কথা তোর মুখ দিয়ে তুই বলছিস কি করে? এইভাবে গিয়ে পয়সা নিয়ে আসছিস, আমি আমার কাছ থেকে পয়সা চেয়ে চেয়ে নিচ্ছিস। তুই এত পয়সাগুলো নিয়ে কি করছিস, কিসে লাগাচ্ছিস তুই এসব পয়সা? 1,200 টাকা আপনি গেমে হেরে গেছেন। ও, এইসব হচ্ছে তোর? ছি 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 ছি, এসব জুয়া সাট্টা এইসব খেলছিস তুই ফোনেতে, তোর লজ্জা লাগে না? হ্যাঁ, আমি তো এখন হেরে যাচ্ছি, কিন্তু আমি যখন জিতবো তখন লাখ লাখ কোটি টাকা জিতবো। তোকে এসব কে বুদ্ধি দিচ্ছে রে, যে লাখ লাখ কোটি কোটি টাকা জেতা হয়? কে তোকে এরকম বুদ্ধি দিচ্ছে? সবাই তো বলছে, ফোনেও দেখছি, টিভিতেও দেখছি, কত ক্রিকেটারও বলছে, কত ফিল্ম স্টারও বলছে, সবাই বলছে যে এই অ্যাপটা থেকে খেললে লাখ লাখ কোটি কোটি টাকা পাওয়া যাবে। বেটা, এইসব গেম খেলে, জুয়ো খেলে সবাই যদি বড়লোক ধনী হয়ে যেত, তাহলে পরে কেউ ক্রিকেটার, কেউ ভালো বিজনেসম্যান, কেউ ভালো ফিল্ম স্টার, কেউ ভালো ডাক্তার, কেউ ভালো ইঞ্জিনিয়ার কিন্তু কেউ হতো না গো। সবাই এই অ্যাপ ডাউনলোড করতো, অ্যাপ ডাউনলোড করে খেলতো, খেলে ধনী হয়ে যেত, পড়াশোনা করার কি দরকার হতো? এইটা হচ্ছে এদের একটা মাধ্যম পয়সা ইনকাম করার, যেই জালে সবাই জড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু ভুল করেও কোনোদিন এদের জালে পা দিবি না, এতে কেউ কোনোদিন বড় হতে পারে না গো। এতে ঘর ঘর তৈরি হবে না, এটা ঘর কিন্তু ধ্বংস হবে, বরবাদ হয়ে যাবে একদম। এইগুলো হচ্ছে এক ধরনের চুইংগামের মতন। বাবুল গাম তো তোরা খাস, দেখেছিস তো যখন মুখে নিস কিরকম খুব মিষ্টি লাগে, কিন্তু কিছুক্ষণ ওটাকে চিবোনোর পর কি হয়, না ওটাকে মুখে রাখতে মন যায় আর না ওটাকে ফেলতে মন যায়। এই জিনিস হচ্ছে ওই রকম। এই জিনিস খবরদার এর ভেতরে ঢুকবি না কো, এই কাজগুলো করবি না কো, এগুলো কিন্তু একদমই ভালো নয় কো। আর এটা করে কেউ কোনোদিন বড় হয় নাই কো, ভগবানও তাকে কিন্তু আশীর্বাদ দেয় না গো ওই কাজের জন্য। মেহনত করো, মজদুরি করো, নিজে পরিশ্রম করো, খাটো, পয়সা ইনকাম করো, পড়াশোনা করো, বড় হও, ভালো হবে। এইসব করে কেউ কিন্তু বড় হয় না, বুঝতে পারলি? আচ্ছা, তুই ঠিক কত টাকা মতো হেরেছিস এইসব ফোনে গেমগুলোকে খেলে আমাকে বলতো? বাবা আমি 3,000 মতন হেরেছি, কিন্তু তুমি যদি আমাকে একটা চান্স দাও, আমি আবার ওই পয়সাটা রিকভার করবো। বাবু, রিকভার করার তোর কোনো দরকার নাই গো। এটা জানবি তোর একটা ফিজ ছিল। ফিজ? কিসের ফিজ? এখনকার দিনে পয়সা ছাড়া কোনো জিনিসই হয় না। জানবি যে এই যে অভিজ্ঞতাটা তোর হলো, সেই অভিজ্ঞতার জন্য নয় তুই 3,000 টাকা ফিস দিলি, কিন্তু ভবিষ্যতে এই অনলাইন গেম, এই জুয়ো সাট্টা, এগুলো কিন্তু আর কোনোদিন খেলবি না গো। আর জুয়ো খেলে, সাট্টা খেলে, এসব খেলে কেউ কোনোদিন বড় হতে পারে না। শেষকালে কিন্তু সে ভগবানকে কোনো জবাব দিতে পারবে না এর জন্যে। মেহনত কর, পরিশ্রম কর, ভালো করে পড়াশোনা কর, সব পাবি।
জীবনে সাফল্য লাভ করবি, জীবনে ভালো হবি। কিন্তু শর্টকাট রাস্তায় গিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবি। আর এনে ফোনটা নিয়ে এই অ্যাপটা যেটা আছে সেটা ডিলিট করে দিবি ফোন থেকে। এটা একটা ছোট্ট মেসেজ সবাইকে দিলাম। তো সবারই হাতে ফোন থাকে, যাই হোক এই সমস্ত গেম থেকে সবাই একটু বিরত থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে, নমস্কার। নমস্কার।